সবাই ভালো আছো তো? আগের ক্লাসে আমি তোমাদের ক্ষেত্রফল সংক্রান্ত উপপাদ্য করিয়েছিলাম। দুটি সামান্তরিক একই ভূমি ও একই সমান্তরাল সরলরেখা যুগলের মধ্যে অবস্থিত হলে সামান্তরিক দুটির ক্ষেত্রফল সমান হয়। আরেকটা আমি আলোচনা করেছিলাম, একটি ত্রিভুজ এবং একটি সামান্তরিক একই ভূমি ও একই সমান্তরাল সরলরেখা যুগলের মধ্যে অবস্থিত হলে ত্রিভুজের ক্ষেত্রফল সামান্তরিকের ক্ষেত্রফলের অর্ধেক হবে। সেখান থেকে আমরা আলোচনা করেছিলাম যে সামান্তরিকের ক্ষেত্রফল হয় ভূমি ইন্টু উচ্চতা এবং ত্রিভুজের ক্ষেত্রফল হয় হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এই জিনিসগুলো কাজে লাগিয়ে আমি ছোট্ট একটি প্রয়োগ করে দেখাচ্ছি। এখানে দেখো লেখা আছে এবিসি একটি সমদ্বিবাহু ত্রিভুজ যার দুটি বাহু সমান। বিসি বাহুর ওপর ও যে কোনো একটি বিন্দু, আমি ছবি আঁকতে থাকি, তাহলে এখানে একটা ত্রিভুজ আঁকলাম যেটা কিনা সমদ্বিবাহু ত্রিভুজ। এবিসি হলো সমদ্বিবাহু ত্রিভুজ যার এবি ইকুয়াল টু এসি প্রদত্ত আছে। বিসি বাহুর ওপর ও যে কোনো একটি বিন্দু নিলাম। ও বিন্দু থেকে এবি ও এসি বাহুর লম্ব দূরত্ব যথাক্রমে ওপি এবং ও কিউ। তাহলে ও বিন্দু থেকে এবি এর ওপর লম্ব টানো, লম্ব টানলে সেটার নাম দিলাম ওপি, আর এসি এর ওপর একটা লম্ব টানলাম, নাম দিলাম ও কিউ। বি বিন্দু থেকে এসি বাহুর লম্ব দূরত্ব, বি বিন্দু থেকে এসি বাহুর লম্ব দূরত্ব ডি, বিডি। তো প্রমাণ করতে হবে যে ওপি প্লাস ও কিউ ইকুয়াল টু বিডি। তোমাদের প্রশ্নে দেওয়া থাকে প্রমাণ করো যে ওপি প্লাস ও কিউ ইকুয়াল টু বিডি। তাহলে তোমরা এই জিনিসটাই লিখে নেবে যে বিসি সমদ্বিবাহু ত্রিভুজ এবি ইকুয়াল টু এসি, বিসি বাহুর উপর ও যে কোনো একটি বিন্দু, ও বিন্দু থেকে এবি ও এসি বাহুর যা যা লেখা আছে এটা শুধু লিখে নেবে। এখানে প্রমাণ করতে হবে যে ওপি প্লাস ও কিউ ইকুয়ালস টু বিডি। এটাই কিন্তু প্রদত্ত। এবার কিছু যদি অঙ্কন করতে হয় তাহলে সেটা আমরা দেখি। এ আর ও যুক্ত করে দেব, তাহলে অঙ্কনে শুধু এইটুকুনি লিখে নিই, এ ও যুক্ত করা হলো। এখন প্রমাণ দেখো, এবিও ত্রিভুজ এবিও এর ক্ষেত্রফল কি হবে? তোমরা আগেই শিখেছো হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে এখানে হাফ, ভূমিটাকে দেখো তো, এবিও ত্রিভুজের ভূমি হচ্ছে এবি আর উচ্চতা হচ্ছে ওপি, উচ্চতা হচ্ছে ওপি। আবার এই ডান দিকে যে ত্রিভুজটা আছে এওসি বা এসিও এর ক্ষেত্রফল একই রকম ভাবে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা যদি করি তাহলে কি পাবো আমরা? হাফ, এখানে ভূমি হচ্ছে এসি আর উচ্চতা হচ্ছে ও কিউ। এবার প্রদত্ত আছে দেখো এবি ইকুয়াল টু এসি, তাহলে এবির জায়গায় যদি আমি এসি পুট করে দিই এটা হবে হাফ ইন্টু এসি ইন্টু ওপি। এবার এই দুটো ক্ষেত্রফল জয়েন করলাম, যোগ করলাম, অর্থাৎ এই যে দুটো ত্রিভুজাকার ক্ষেত্র বাঁদিক আর ডান দিক দুটো যদি যোগ করে ফেলি তাহলে মোট এবিসি ত্রিভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল পেয়ে যাব। অতএব ত্রিভুজ এবিও এর ক্ষেত্রফল তার সাথে আমরা ত্রিভুজ এসিও এর ক্ষেত্রফল যোগ করছি। যোগ করলে আমরা কি পেয়ে যাব? এখানে হাফ এসি ইন্টু ওপি প্লাস হাফ এসি ইন্টু ও কিউ, এই যে এখানে লেখা আছে। তাহলে হাফ এসি কমন যাবে, ওপি প্লাস ও কিউ। আবার এই জিনিসটাই হচ্ছে পুরো ত্রিভুজটার ক্ষেত্রফলের সমান। ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল কি হবে? হাফ, এখানে এসিটা হচ্ছে ভূমি ধরবো, কেন? এই বিডি হচ্ছে তার উচ্চতা, তাহলে হাফ এসি ইন্টু বিডি। তাহলে এই দুটো সমান করলে আমরা পাই, অতএব হাফ এসি ইন্টু বিডি ইকুয়ালস টু হাফ এসি ইন্টু ওপি প্লাস ও কিউ।
তাহলে হাফ এসি দুদিক থেকে কেটে গেল, তাহলে পেয়ে গেলাম বিডি ইকুয়ালস টু ওপি প্লাস ও কিউ। এটাই আমরা প্রমাণ করতে চেয়েছিলাম। আজকে আমরা আরেকটি উপপাদ্য নিয়ে আলোচনা করব। যদি দুটি ত্রিভুজ একই ভূমি ও একই সমান্তরাল সরলরেখা যুগলের মধ্যে অবস্থিত হয় তবে ত্রিভুজ দুটির ক্ষেত্রফল সমান হবে। উপপাদ্যটা লিখে ফেলি। দুটি ত্রিভুজ একই ভূমি ও একই সমান্তরাল সরলরেখা যুগলের মধ্যে অবস্থিত হলে ত্রিভুজ দুটির ক্ষেত্রফল সমান হবে। তাহলে দুটো ত্রিভুজ আঁকবো যারা একই ভূমি ও একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত। এরকম ভাবে দুটো ত্রিভুজ আঁকলাম, নাম দিয়ে দিই এবিসি আর বিসিডি। দেখো এবিসি একটা ত্রিভুজ আছে আর বিসিডি একটা ত্রিভুজ আছে, যাদের ভূমি হচ্ছে বিসি এবং যারা একই সমান্তরাল সরলরেখা যুগলের মধ্যে অবস্থিত বিসি এবং এডি। এটা লিখে নিই আমরা। প্রদত্ত কি আছে, এই ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ বিসিডি একই ভূমি বিসি ও একই সমান্তরাল সরলরেখা যুগল বিসি ও এডি এর মধ্যে অবস্থিত। প্রমাণ করতে হবে যে তাদের ক্ষেত্রফল সমান। ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল যা হবে ত্রিভুজ বিসিডি এর ক্ষেত্রফল তাই হবে। এটা আমরা অঙ্কন করব। এখানে অঙ্কনে কি করব, বি বিন্দু দিয়ে সি এর সমান্তরাল সরলরেখা টানবো যা বর্ধিত ডিএ কে ই বিন্দুতে ছেদ করেছে। তাহলে বি বিন্দু দিয়ে সি এর সমান্তরাল সরলরেখা টানলাম যা বর্ধিত ডিএ কে ই বিন্দুতে ছেদ করেছি। আর কি করব, এই বিডি রেখা সমান্তরাল করে সি বিন্দু দিয়ে একটি সমান্তরাল টানতে হবে। এখানে এটা প্যারালাল করে টানতে হবে, কিন্তু যা বর্ধিত এডি কে এফ বিন্দুতে ছেদ করেছে। এরকম সি বিন্দু দিয়ে এভাবে সমান্তরাল সরলরেখা টানবো কার, এই বিডির সাথে। আবার বা এমনি লেখো বি বিন্দু, এখানে কত লেখো, সি বিন্দু দিয়ে বিডি এর সমান্তরাল সরলরেখা টানলাম, অঙ্কন করলাম, টানলাম যা বর্ধিত এডি কে এফ বিন্দুতে ছেদ করেছে, এফ বিন্দুতে ছেদ করেছে। প্রমাণ। এখানে দেখো
আমরা এই বিটা কার প্যারালাল করে টেনেছি, এসির প্যারালাল করে টেনেছি। একটু বেঁকে গেছে ছবিটা, ঠিক করে এঁকে নেবে। এখানে এসি প্যারালাল টু ইবি অঙ্কন করেছি আমরা, তাহলে অঙ্কন অনুসারে আর কি না বিসি প্যারালাল টু ইএ, বিসি প্যারালাল টু ইএ, কেন তারা একই সমান্তরাল সরলরেখা যুগলের মধ্যে অবস্থিত আছে। তাহলে দেখো বিপরীত বাহু পরস্পর সমান্তরাল হচ্ছে, বিসি প্যারালাল টু ইএ আর এসি প্যারালাল টু ইবি। অতএব এখান থেকে কি বলতে পারি, বিসিএই একটি সমান্তরিক। আবার একই রকম ভাবে ডান দিকে দেখো আরেকটা পাচ্ছি, যেটা কিনা বিডি প্যারালাল টু সিএফ টেনেছি, বিডি প্যারালাল টু সিএফ, এটা অঙ্কন করেছি অঙ্কনানুসারে। আর বিসিটা প্যারালাল আছে এডির সাথে, এডি মানেই আমরা লিখতে পারি ডিএফ। এখান থেকে কি বলতে পারি, অতএব বিসিএফডি একটি সামান্তরিক। তাহলে আমরা দুটো সামান্তরিক দুদিকে পেলাম। এই যে দুটো সামান্তরিক পেলাম, এই দুটো সামান্তরিক বিসিএই আর বিসিএফডি একই ভূমি বিসি, একই সমান্তরাল সরলরেখা যুগল বিসি এবং ইএফ এর মধ্যে অবস্থিত। এখন সামান্তরিক বিসিএই ও সামান্তরিক বিসিএফডি একই ভূমি বিসি এবং একই সমান্তরাল সরলরেখা যুগল বিসি ও ইএফ এর মধ্যে অবস্থিত। তাহলে কি হবে, তাদের ক্ষেত্রফল সমান হবে। অতএব সামান্তরিক আকারের ক্ষেত্র কি নাম আছে, বিসিএফডি আছে আর বিসিএই আছে, ইকুয়ালস টু সামান্তরিক আকারের ক্ষেত্র বিসিএফডি বলতে সামান্তরিক আকারের ক্ষেত্র বিসিএফডির ক্ষেত্রফল ইকুয়ালস টু সামান্তরিক আকারের ক্ষেত্র যেটা বিসিএই, মানে ওদের ক্ষেত্রফল সমান। আবার এবার দেখো এই যে ত্রিভুজ এবিসি, এই ত্রিভুজ এবিসি অ্যাকচুয়ালি বিসি এ ই এর অর্ধেক হবে। কেন অর্ধেক হবে না, এই যে সামান্তরিকটা দেখতে পাচ্ছ বিসি এ ই এর কর্ণ হচ্ছে এবি। এখন সামান্তরিক বিসি এ ই এর কর্ণ হলো এবি। তাহলে কর্ণ কি করে, দুটি সর্বসম ত্রিভুজে বিভক্ত করে। অর্থাৎ ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল, ত্রিভুজাকার ক্ষেত্র এবিসি এর ক্ষেত্রফল ইকুয়ালস টু হাফ ইনটু সামান্তরিক আকারের ক্ষেত্র। সামান্তরিক বিসিএই আকারের ক্ষেত্র বিসিএই এর ক্ষেত্রফল। একই রকম ভাবে ডান দিকে যে সামান্তরিকটা আছে বিসিএফডি, তার কর্ণ হচ্ছে সিডি, সিডি হলো তার কর্ণ। তাহলে সিডি কর্ণ হলে বিসিডি কত হবে, অনুরূপে ত্রিভুজ বিসিডি ইকুয়াল টু কত হবে, হাফ ইনটু, যেহেতু সিডিটা কর্ণ তাহলে হাফ ইনটু
বিসি এফডি হবে। সামান্তরিক আকারের ক্ষেত্র বিসিএফডি এর ক্ষেত্র। তাহলে দেখো হয়ে গেছে আমাদের প্রমাণটা। ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল ইকুয়াল টু হাফ ইন্টু সামান্তরিক আকারের ক্ষেত্র বিসিএই এর ক্ষেত্রফল, আবার বিসিডি এর ক্ষেত্রফল হলো হাফ ইন্টু সামান্তরিক আকারের ক্ষেত্র বিসিএফডি এর ক্ষেত্রফল। এই বিসিএই আর বিসিএফডি আসলে সমান, এইখানে আমাদের করা আছে বিসিএফডি আর বিসিএই এই দুটোর এরিয়া ইকুয়াল। তাহলে ডান দিকটা যদি ইকুয়াল হয় বাঁ দিকটাও ইকুয়াল হবে, অতএব এখান থেকে বলতে পারবো আমরা ত্রিভুজাকার ক্ষেত্র এবিসি এর ক্ষেত্রফল ইকুয়ালস টু ত্রিভুজাকার ক্ষেত্রফল বিসিডি এর ক্ষেত্রফল। এভাবে প্রমাণ হয়ে গেল। তাহলে আমরা যেগুলো শিখলাম যে কোনো ত্রিভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা হয়। এটা কাজে লাগিয়ে দেখো আমি একটা জিনিস দেখাচ্ছি, কতগুলো ত্রিভুজ যদি তাদের ভূমিটা একই দৈর্ঘ্যের হয়, ধরো আমি দুটো ত্রিভুজ নিলাম যাদের ভূমির দৈর্ঘ্য একই এবং উচ্চতাও সমান। এবিসি একটি ত্রিভুজ নিলাম যার উচ্চতা হলো এডি, এটা হচ্ছে পিকিউআর ত্রিভুজ নিলাম যার উচ্চতা হচ্ছে পিএম। এখানে বলে দেওয়া আছে যে এই দুটো ত্রিভুজের ভূমি যদি সমান দৈর্ঘ্যের হয় এবং তাদের উচ্চতাগুলো যদি সমান হয় তাহলে তাদের ক্ষেত্রফল অবভিয়াসলি সমান হবে। কেন, ক্ষেত্রফল মানে কি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে যত ত্রিভুজাকার ক্ষেত্রই নিই না কেন, যাদের ভূমি সমান দৈর্ঘ্যের এবং সমান মাপের উচ্চতা তাদের ক্ষেত্রফল সমান হবে। কেন, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা করলে যেমন প্রথম ত্রিভুজটার ক্ষেত্রে কি হবে, ত্রিভুজের ক্ষেত্রফল হবে হাফ ইন্টু ভূমি মানে বিসি ইন্টু উচ্চতা মানে এডি। আবার দ্বিতীয় ত্রিভুজটার ক্ষেত্রে দেখো হাফ ইন্টু ভূমি মানে কিউআর আর উচ্চতা মানে পিএম। এই এডি পিএম এর সাথে সমান আর বিসি কিউআর এর সাথে সমান। তাহলে এই দুটো ত্রিভুজের ক্ষেত্রফল সমান হবে, অর্থাৎ সমান দৈর্ঘ্যের ভূমি এবং সমান উচ্চতা বিশিষ্ট ত্রিভুজগুলির ক্ষেত্রফল সমান হবে। আচ্ছা, আর একটা জিনিস দেখো, যে কোনো ত্রিভুজের মধ্যমা যদি টানি, অর্থাৎ কোন একটা ত্রিভুজাকার ক্ষেত্র নিলাম, যে কোনো একটা ত্রিভুজাকার ক্ষেত্রের মধ্যমা করলাম এডি হলো ধরো মধ্যমা এবিসি ত্রিভুজের, তাহলে ডি হবে বিসি এর মধ্যবিন্দু, অর্থাৎ বিডি ইকুয়াল টু ডিসি। কি দেওয়া আছে, ত্রিভুজ এবিসি এর অর্থাৎ ত্রিভুজাকার ক্ষেত্র এবিসি এর এডি যদি মধ্যমা হয়, মধ্যমা হলে তাহলে এই যে দুটো ত্রিভুজ তৈরি হয়েছে, এই যে দুটো ত্রিভুজাকার ক্ষেত্র তৈরি হয়েছে, এদের ক্ষেত্রফল সমান হবে। তাহলে এক্ষেত্রে এবিডি ত্রিভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল এবং রাইট সাইডে যেটা আছে এডিসি ত্রিভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল সমান হবে। কিছুই না, প্রমাণটা খুবই সোজা। এখান থেকে তুমি একটা লম্ব টেনে দাও, ধরো এম হলো লম্ব বিসির ওপর, এম পারপেন্ডিকুলার ড্র করলাম কার ওপর, বিসির ওপর। তাহলে আমরা যদি এবিডি ত্রিভুজের ক্ষেত্রফল বার করতে চাই, অর্থাৎ এবিডি ত্রিভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল ত্রিভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, অর্থাৎ হাফ ইন্টু ভূমি মানে বিডি ইন্টু উচ্চতা মানে এম। আবার এডিসি ত্রিভুজাকার ক্ষেত্র যদি নিই, ত্রিভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল যদি বের করি তাহলে কি হবে, এক্ষেত্রে হবে হাফ ইন্টু ভূমি মানে এখানে ডিসি ইন্টু উচ্চতা হচ্ছে এম, কেন এমটাই হচ্ছে এই ত্রিভুজের হাইট।
যেহেতু এই বিডি আর ডিসি সমান, কেন এডি তো মধ্যমা, তাহলে মধ্যমা হলে বিডি ইকুয়াল টু ডিসি হবে। তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি এই ডিসির জায়গায় বিডি বসিয়ে দিই, তাহলে বিডি ইন্টু এম, অর্থাৎ দেখো এটাই হচ্ছে এই এবিডি ত্রিভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল। এবিডি ত্রিভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল, অর্থাৎ কিনা যে কোনো ত্রিভুজাকার ক্ষেত্রের মধ্যমা যদি টানি, সেই মধ্যমা ওই ত্রিভুজাকার ক্ষেত্রকে দুটি সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজে ভাগ করবে। এগুলো বইতে আছে, একটু পড়ে নেবে, তাহলেই বুঝতে পারবে। আরেকটা জিনিস দেখো, কোনো একটা ত্রিভুজ এবিসি আছে, এই এবিসি ত্রিভুজের তিনটে বাহুর মধ্যবিন্দু দেওয়া আছে। ধরো ডিইএফ হলো বিসি, সিএ এবং এবি বাহুর মধ্যবিন্দু। তাহলে এই যে ত্রিভুজাকার ক্ষেত্র, এই ত্রিভুজাকার ক্ষেত্রের ভেতরে এই যে ত্রিভুজ ডিইএফ তৈরি হচ্ছে, তাহলে এই ডিইএফ ত্রিভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল হবে পুরো ত্রিভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফলের 1/4 অংশ। অর্থাৎ ডিইএফ ত্রিভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল হবে 1/4 অফ ত্রিভুজ এবিসি আকারের ক্ষেত্রের ক্ষেত্রফল। এটাও দেখো সহজে তোমরা প্রমাণ করতে পারবে। ছবিটা একটু সুন্দর করে আঁকবে, এটা লেবেল করে, মধ্যবিন্দু বোঝায়। এখানে দেখো, এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে কোনো একটা ত্রিভুজ নাও তুমি, এবি বাহুর মধ্যবিন্দু ধরো এফ দেওয়া আছে, আর এসি বাহুর মধ্যবিন্দু এখানে ই দেওয়া আছে। তাহলে যে কোনো একটা ত্রিভুজের দুটি বাহুর মধ্যবিন্দু জয়েন করলে যে রেখাংশ পাই, সেটা তৃতীয় বাহুর সমান্তরাল ও অর্ধেক হয়। তাহলে এখানে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এবি বাহুর মধ্যবিন্দু এফ, এবি বাহুর মধ্যবিন্দু হলো এফ, আর এসি বাহুর মধ্যবিন্দু হলো ই। তাহলে এই যে ইএফ সরলরেখাটা কি হবে না, তৃতীয় বাহুর সমান্তরাল ও অর্ধেক হবে। অতএব আমরা আগে উপপাদ্যতে প্রমাণ করেছি যে এফই রেখাংশ কি হবে না, তৃতীয় বাহুর সমান্তরাল ও অর্ধেক হবে। তাহলে বিসি সমান্তরাল, অর্থাৎ এখান থেকে বলতে পারি এফই ইজ প্যারালাল টু বিডি বলতে পারি। কেন, বিডি এই বিসির একটি অংশ বিশেষ। একই রকম ভাবে আমরা তাহলে কি প্রমাণ করলাম, এখানে এফই প্যারালাল টু বিডি। আবার দেখো, যদি এদিকে ঘুরিয়ে ত্রিভুজটা ধরি, আবার ত্রিভুজ এবিসি এর এসি বাহুর মধ্যবিন্দু কি আছে না, মধ্যবিন্দু আছে ই, আর বিসি বাহুর মধ্যবিন্দু কত, বিসি বাহুর মধ্যবিন্দু হলো ডি। একই রকম ভাবে এই ডি যে সংযোজক সরলরেখার অংশ, এই ডি কি হবে না, তৃতীয় বাহুর অর্ধেক হবে। অর্থাৎ ডি হাফ ইন্টু এবি হয়, আর ডি প্যারালাল টু এবি হয়। তাহলে এখানে আমরা লিখতে পারবো অতএব ডি ইজ প্যারালাল টু এবি হবে, এবি সমান্তরাল। অর্থাৎ এখান থেকে লিখতে পারি ডি প্যারালাল টু বিএফ, এই বিএফ এবির একটি অংশ বিশেষ। তাহলে এই দুটো জিনিস থেকে কি পাচ্ছি দেখো তো, এফই প্যারালাল টু বিডি আর ডি প্যারালাল টু বিএফ। তাহলে একটি চতুর্ভুজে বিপরীত বাহুগুলি পরস্পর সমান্তরাল। তাহলে এখানে কি দেখতে পাচ্ছি, বিডি ইএফ চতুর্ভুজাকার ক্ষেত্রের কি দেখতে পেলাম না, এখানে এফই প্যারালাল টু বিডি পেয়েছি এবং ডি প্যারালাল টু বিএফ পেয়েছি। তাহলে বিপরীত বাহু পরস্পর সমান্তরাল হলে চতুর্ভুজটি কি হবে, একটি সামান্তরিক হবে। তাহলে অতএব বলতে পারি বিডিইএফ একটি সামান্তরিক আকারের ক্ষেত্র।
তাহলে আবার একই রকম ভাবে উল্টো দিকে দেখো, এই যে আচ্ছা সামান্তরিক আকারের যদি ক্ষেত্র হয় তার মধ্যে দেখো ডিএফ হলো তার কর্ণ। ডিএফ যদি কর্ণ হয়, কর্ণ কি করবে না দুটি সর্বসম ত্রিভুজাকার ক্ষেত্রে বিভক্ত করবে। তাহলে এখান থেকে বলতে পারি আবার এই বিডিইএফ এই সামান্তরিকটার এফডি হলো কর্ণ। বিডিইএফ সামান্তরিকের ক্ষেত্রে দেখতে পাচ্ছি এফডি কর্ণ। যে কোনো সামান্তরিকের কর্ণ সামান্তরিককে দুটি সর্বসম ত্রিভুজে বিভক্ত করে, অর্থাৎ দুটি সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজাকার অংশে বিভক্ত করে। অতএব এখান থেকে বলতে পারবো যে ডিএফ এই যে ত্রিভুজাকার ক্ষেত্র এটা ইকুয়ালস টু হয়ে যাবে বিডিএফ ত্রিভুজাকার ক্ষেত্র। একই রকম ভাবে আমরা উল্টো দিকে দেখাতে পারি ডিসিইএফ এটিও একটি সামান্তরিক। তাহলে অনুরূপে লিখে দিই, অনুরূপে আমরা প্রমাণ করতে পারি ডিসিইএফ একটি সামান্তরিক। তাহলে ডিসিইএফ যদি একটি সামান্তরিক হয়, তা ডি হলো তার কর্ণ। তাহলে এখান থেকেও একই রকম ভাবে বলা যায় যে ত্রিভুজ ডিইএফ এই ত্রিভুজাকার অংশের ক্ষেত্রফল ইকুয়ালস টু এই পোরশনটা হবে, অর্থাৎ সিডিই ত্রিভুজাকার ক্ষেত্র এবং এই বাকি দুটো সমান হবে ত্রিভুজ ডিএফ এই ত্রিভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল আর ত্রিভুজ এএফ এই ত্রিভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফলের সাথে সমান। অর্থাৎ কি দেখতে পেলাম না ডিইএফ ইকুয়ালস টু প্রত্যেকটার সাথে সমান। তাহলে চারটে পার্টই ইকুয়াল পার্ট, অর্থাৎ প্রত্যেকটা অংশই সমান ক্ষেত্রফল বিশিষ্ট। তাহলে ডিএফ হবে পুরো ত্রিভুজটার 1/4 অংশ। একবারে লিখে দিচ্ছি, অর্থাৎ ডিএফ হবে পুরো ত্রিভুজটা অর্থাৎ এবিসি ত্রিভুজাকার ক্ষেত্রের 1/4 অংশ। এইভাবে আমরা সহজেই প্রমাণ করে ফেলতে পারি। অর্থাৎ এখানে যে চারটি ত্রিভুজ তৈরি হয়েছে সেই চারটি ত্রিভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল এখানে সমান আমরা দেখালাম। তাহলে সেখান থেকে আমরা সহজে বলতে পারি যে ডিএফ এই ত্রিভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল পুরো ত্রিভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফলের 1/4 অংশ। আমরা এই উপপাদ্যটা নিয়ে আলোচনা করব। সমান সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজগুলি একই ভূমির একই পার্শ্বে অবস্থিত হলে তারা একই সমান্তরাল যুগলের মধ্যে থাকবে। তাহলে কি লেখা আছে দেখো, তাদের ক্ষেত্রফল সমান হবে, দুটি ত্রিভুজাকার ক্ষেত্র তা একই ভূমির ওপর থাকবে আর ভূমির তারা একই পার্শ্বে অবস্থিত হবে। তাহলে আমরা ছবি এঁকে ফেলি। দুটো ত্রিভুজ নেব এখানে যাদের ভূমি একই। ধরো এবিসি একটি ত্রিভুজাকার ক্ষেত্র আর আরেকটি ত্রিভুজাকার ক্ষেত্র নেব যার ভূমি একই রেখা, নাম দিলাম এবিডি। এডি যুক্ত করলাম। তাহলে এখানে তাদের ভূমি হলো একই রেখা বিসি এবং বিসি রেখার একই পার্শ্বে অবস্থিত। তাহলে কি কি দেওয়া আছে আমি ছোট ছোট করে জাস্ট লিখে নিই। তাহলে ত্রিভুজ এবিসি এই যে ত্রিভুজাকার ক্ষেত্র এর ক্ষেত্রফল এবং বিসিডি এই ত্রিভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল সমান। আর কি দেওয়া আছে, একই ভূমিটা তাদের একই, সেটা হলো বিসি, আর তারা বিসির একই পার্শ্বে অবস্থিত। এই জিনিসটা দেওয়া আছে প্রদত্ত। প্রমাণ করতে কি হবে, প্রমাণ করতে হবে তারা একই সমান্তরাল যুগলের মধ্যে থাকবে। অর্থাৎ বিসি এবং এডি এই যে সমান্তরাল সরলরেখা যুগল এদের মধ্যে থাকবে, আমরা প্রমাণ করব। বিসি প্যারালাল টু এডি এটা আমরা প্রমাণ করতে চাই। আমরা কি করব, এ বিন্দু থেকে বিসি এর উপর একটা লম্ব টানবো আর ডি বিন্দু থেকে বর্ধিত বিসি এর উপর একটি লম্ব টানবো। নাম দিয়ে দিলাম এপি এবং ডিকিউ। তাহলে কি লিখবো না, অঙ্কনে এ বিন্দু থেকে বিসি এর উপর এপি লম্ব এবং ডি বিন্দু থেকে বর্ধিত বিসি এর উপর ডিকিউ লম্ব টানা হলো। এখন খুবই সোজা, তাহলে অঙ্কনে তোমরা লিখে নেবে, কি লিখবে না এপি লম্ব টেনেছি বিসি এর উপর আর ডিকিউ লম্ব টেনেছি বর্ধিত
বিসি এর ওপর, বর্ধিত বিসি এর ওপর টেনেছি। প্রমাণে দেখো একটি ত্রিভুজের ক্ষেত্রফল তোমরা জানো যে তাহলে এবিসি, এই যে ত্রিভুজাকার ক্ষেত্র, এই ত্রিভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল কি হবে? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, তাহলে হাফ ইন্টু বিসি ইন্টু এপি। আবার একই রকম ভাবে এইখানে দেখো বিসিডি, আবার বিসিডি এই যে ত্রিভুজাকার ক্ষেত্র, এই যে ত্রিভুজাকার ক্ষেত্র তার ক্ষেত্রফল, ক্ষেত্রের ক্ষেত্রফল, এই ক্ষেত্রফলটা কত হবে? একই রকম ভাবে হাফ ইন্টু, যেহেতু ভূমিটা একই তাদের বিসি আর উচ্চতা এখানে ডি কিউ, তাহলে যেহেতু ক্ষেত্রফল দুটো সমান, তাহলে এই দুটো সমান করলে আমরা কি পাবো? এখান থেকে আমরা পেয়ে যাব হাফ ইন্টু বিসি ইন্টু এপি ইকুয়ালস টু হাফ ইন্টু বিসি ইন্টু ডি কিউ। দেখো বিসি বিসি কেটে যাচ্ছে, হাফ হাফ কেটে গিয়ে থাকছে কি? এপি ইকুয়ালস টু ডি কিউ। তাহলে এপি আর ডি কিউ সমান পেয়ে গেলাম। আবার দেখো এপিটাও লম্ব বিসি এর উপর, আবার ডি কিউ লম্ব বিসি এর উপর, তাহলে এই দুটো থেকে আমরা বলতে পারি, তাহলে কি অঙ্কন করেছি? এপি লম্ব বিসি, আবার ডি কিউ লম্ব বিসি, বর্ধিত বিসি অ্যাকচুয়ালি। তাহলে এই দুটো থেকে বলতে পারি যে তারা সমান্তরাল, এপি সমান্তরাল ডি কিউ। তাহলে এপি ইকুয়ালস টু ডি কিউ, আবার এপি সমান্তরাল ডি কিউ। তাহলে যে কোনো একটা চতুর্ভুজের এপি কিউ ডি চতুর্ভুজের একজোড়া বিপরীত বাহু সমান ও সমান্তরাল হলে চতুর্ভুজটি একটি সামান্তরিক হয়। তাহলে সামান্তরিক হয়ে যাবে, অতএব আমরা এখান দিয়ে বলতে পারবো যে এপি কিউডি এই যে একটি সামান্তরিক আকারের ক্ষেত্র, একটি সামান্তরিক। আর সামান্তরিকের বিপরীত বাহু পরস্পর সমান সমান এবং সমান্তরাল হয়, তাহলে এখান দিয়ে বলতে পারবো এডি প্যারালাল টু পি কিউ, অর্থাৎ আমরা এখান দিয়ে প্রমাণ করব এডি প্যারালাল টু বিসি। যেটা আমরা প্রমাণ করতে চেয়েছিলাম সেটা আমরা পেয়ে গেলাম, এডি প্যারালাল টু বিসি। এই যে এডি প্যারালাল টু বিসি, এটাই আমরা প্রমাণ করতে চেয়েছিলাম। তোমরা বইটা ভালো করে পড়ো, পড়াশুনো করো, আর বাড়ি থেকে বেরোবে না যতদিন না পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে। এখানেই তাহলে আমি শেষ করলাম।